গত ক্লাসে যা পড়িয়েছিলাম আমার যতদূর মনে পড়ে, আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে শুরু করেছিলাম। জাভা স্ক্রিপ্ট পারলে আমাদের মোটামুটি ফ্রন্ট এন্ডটা শেষ হয়, কিন্তু জাভা স্ক্রিপ্ট মোটামুটি বড় টপিক। হ্যাঁ, আচ্ছা, একটু রিভাইজ করিয়ে দিই লাস্ট ক্লাসে কি করেছিলাম, তারপর আমরা সামনে একটু পারবো। যদি দেখি, সেটা হচ্ছে আমরা কনসোল লগ এটার মাধ্যমে টার্মিনালে ডাটা প্রিন্ট করা শিখেছি। ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সঠিক নিয়মগুলা দেখেছি। ডাটা টাইপস দেখেছি। প্রিমিটিভ, নন প্রিমিটিভ এই টাইপের ডাটাগুলা দেখেছি। এবং প্রিমিটিভ গুলা হচ্ছে সিঙ্গেল টাইপ ডাটা, তাই না? যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল। আর নন প্রিমিটিভ হচ্ছে আপনার মাল্টিপল ডাটা যেগুলো রাখা যায়, যেমন অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে নন প্রিমিটিভ। দেন হচ্ছে গিয়ে অ্যারে টাইপের ডাটা আছে, এখানে উল্লেখ করা নেই। অ্যারেটা নন প্রিমিটিভ। ফাংশন আছে, এই যেমন নিচে উল্লেখ করা আছে, অবজেক্ট, অ্যারে, ফাংশন। এগুলা হচ্ছে নন রিলেটিভ, নন প্রিমিটিভ আর কি, সরি। ওকে, তাহলে এই ডাটা টাইপ গুলো আমাকে প্রোগ্রামিং এ হেল্প করবে, বিভিন্ন টাইপের ডাটা চিনতে আমাকে সহযোগিতা করবে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা আজকের জন্য, তারিখের জন্য একটা নতুন ফোল্ডার করে নিই। নতুন ফোল্ডার তো প্রেস করলাম, শর্টকাট করে না কেন আসছে। আজকে হচ্ছে আমি দিয়ে দিই ডে কত, 22/23, তাই না? December 27, 2025। ঠিক আছে, ফোল্ডার নেওয়ার পর ফোল্ডারটা আমরা কি করি, ভিএস করে ওপেন করি। ও, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে নুট জিএসটা ইনস্টল করেছিলাম, যাতে আমি উইন্ডোজের সাথে সুন্দর মতো জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি। তো আজকের কাজের জন্য আমি একটা নতুন জাভাস্ক্রিপ্ট ফাইল নিই। ফাইলের নামটা নিলাম হচ্ছে ইন্ডেক্স. যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, আপাতত জেএস দিলাম, বা main.js দিতে পারি, যে কোনো নাম .js। ওকে, এখানে আমি আজকে কি জাভাস্ক্রিপ্ট শিখতে পারি একটু যদি আপনাদের সিলেবাসটা দেখে আগে সিলেবাস কভার করি, তারপর অতিরিক্ত যেগুলো শিখা লাগবে সেগুলো আমরা কভার করবো, সমস্যা নেই। Code MapBD ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড। নাইস। এখান থেকে আমরা একটু জাভাস্ক্রিপ্টের ছোট সিলেবাসটা দেখি। আমরা এই ডাটা টাইপস পর্যন্ত করেছিলাম। আচ্ছা, তাহলে আম, এখানে নাই আছে, এটা একটু আগে দেখা উচিত, পরে আমি অ্যারে ফাংশন দেখি। হ্যাঁ, অপারেটর, এই টপিকটা আগে কভার কভার করি। অপারেটর কি? অপারেটর হচ্ছে চিহ্ন, যে চিহ্ন ব্যবহার করে আমরা জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং করব, বিভিন্ন কাজ করব, সেটা হচ্ছে অপারেটর। তো সহজ অপারেটর দিয়ে শুরু করি। হ্যাঁ, সহজ অপারেটরের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমি নামগুলোর নাম দিয়েছি অ্যারিথমেটিক অপারেটর, কারণ এটা আমাকে ম্যাথ করতে হেল্প করে। হ্যাঁ,
ও আচ্ছা, উপরে এই যে ডাবল স্ল্যাশ, এটা কি জন্য দিয়েছি? এটা জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমেন্ট করার নিয়ম, হ্যাঁ। ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর দেখেন আমার জিনিসটা সবুজ কালার হয়ে গেছে। এক একজনের বেস কোডে এক এক রকম কালার হবে। এটা মেন করতেছে যে এটা আমার কি, এটা হচ্ছে আমার কমেন্ট। কমেন্টকে আমরা জানি হচ্ছে কমেন্ট কোড হিসেবে কাজ করে না, নোট হিসেবে কোডের ভিতরে থাকে। যে কোন অংশে আমি কি কাজ করেছি এটা কমেন্টের মাধ্যমে আমরা ডিসক্রাইব করে দিয়ে দিই, হ্যাঁ। যেমন এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটরস, আমি সেটা দেখাবো এখানে। ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ যদি হয় সিঙ্গেল লাইন কমেন্ট, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আবার মাল্টি লাইন মানে একাধিক লাইনের কমেন্ট, হ্যাঁ। সিঙ্গেল লাইন মানে ওই কমেন্টটা ওই লাইনেই শেষ হয়ে যাবে, দ্বিতীয় লাইনে আর যাবে না। আর মাল্টি লাইন কমেন্ট মানে এই যে আমি শুরু করলাম ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এটা যতক্ষণ না আমি শেষ না করবো ততক্ষণ পর্যন্ত এটা কমেন্ট চলতেই থাকবে। যেমন প্লাস, এটার কাজ কি হতে পারে? অ্যাডিশন মানে যোগ করো, মাইনাস সাবট্রাকশন মানে বিয়োগ করো, স্টার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করো, হ্যাঁ। ফরওয়ার্ড স্ল্যাশ, একটা সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা মানে হচ্ছে ডিভিশন বা ভাগ করো। হুম। দেন আমরা ইউজ করতে পারি মডিউলাস বা পার্সেন্টেজ, এইটা মানে হচ্ছে ভাগশেষ। অনেকের কাছে এটা কনফিউশন লাগে মাঝে মধ্যে। ভাগশেষ যারা ছোটবেলায় করে এসছেন আপনারা মনে করেন আমি 16কে 7 দিয়ে ভাগ করলাম, 7 × 14, 16 পুরাটা কিন্তু 7 দিয়ে যায় না, তার মানে দশমিক যুক্ত কিছু সংখ্যা বাকি থাকে। তো অবশিষ্ট কত থাকে? 7 × 14 দেওয়ার পর অবশিষ্ট থাকে 2, কারণ 16 হইতে আর 2 বাকি। তাহলে এইটাই হচ্ছে আপনার ভাগশেষ। আবার উদাহরণ দিই, মনে করেন উম, আমি 25কে 6 দিয়ে ভাগ করলাম। 25 তাকে ভাগ করেছি কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 25-এর মধ্যে 6 যায় 24 পর্যন্ত। কারণ 5 6 আবার দিলে 30 হয়ে যায়, 30 আবার 25-এর থেকে বড় হয়ে যায়, তাই না? তাহলে 4 × 6 = 24, তাহলে বাকি থাকে কত? 25 হইতে 1 বাকি থাকে। এর জন্য হচ্ছে এই ভাগশেষ যেটা, সেটাকে এখানে মডিউলাস বলে। তো পার্সেন্টেজ দেখে আপনি আবার শতকরা মনে করতে পারেন অনেকে, যে পার্সেন্টেজ সাইজ এটা মনে হয় শতকরা। না, এটা শতকরা মিন করছে না। এই সাইনের নাম আছে, এই সাইনের নাম হচ্ছে মডিউলাস, এবং মডিউলাস বাংলা অর্থ হচ্ছে আপনি বলতে পারেন ভাগশেষ। অনেকের কাছে কনফিউশন লাগে, তো এর জন্য আমি এটা একটু বিস্তারিত ভেঙে বললাম। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পড়তে পারে। প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, এটা এক বাড়ায় দেয়। মনে করেন আপনি 5++ লিখলেন, তার মানে 5-এর সাথে 1 যোগ করো। ওকে। আপনি 5 - লিখলেন, তার মানে 5 থেকে 1 বিয়োগ করো। তা প্লাস প্লাস মানে 1 যোগ করো, মাইনাস মাইনাস মানে 1 বিয়োগ করো। প্লাস প্লাস যদি সংখ্যার শুরুতে বসে, মনে করেন ++5, তাহলে এটাকে বলবো প্রি ইনক্রিমেন্ট। ++5 মানে প্রি ইনক্রিমেন্ট, তার মানে আগে 1 যোগ করছি, পরে তার সাথে 5 অ্যাসাইন করেছি, তাই না? 5 আর 1 = 6। আর আরেকটা আছে, মনে করেন 5++, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে আগে যে সংখ্যাটার সাথে যোগ করবো সেই সংখ্যাটা লিখেছি, পরে আমি যে ইনক্রিমেন্ট করতে চাই সেই ভ্যালুটা দিয়েছি। তা প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট ইনক্রিমেন্ট আছে। একইভাবে প্লাস প্লাসের জায়গায় আপনি যদি মাইনাস মাইনাস ব্যবহার করেন, তাহলে আপনি বলতে পারেন প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ। ++5 মানে প্রি ইনক্রিমেন্ট, -5 মানে প্রি ডিক্রিমেন্ট, +5++ মানে পোস্ট ডিক্রিমেন্ট, 5 - মানে প্রি পোস্ট, সরি, 5++ মানে পোস্ট ইনক্রিমেন্ট, আর 5 - মানে পোস্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ। এখানে 5-এ যে লিখতে হবে এরকম কোনো কথা না। আপনি মনে করেন মাইনাস মাইনাস আমি অন্য সংখ্যা দিয়ে লিখি, -7, তাহলে এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট মানে মাইনাস মাইনাসটা শুরু,
আর মাইনাস মাইনাসের শেষে মানে পোস্ট ডিক্রিমেন্ট। মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট, প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট। সংখ্যার আগে বসছে না পরে বসছে এর উপর ডিপেন্ড করে একটাকে প্রি ডিক্রিমেন্ট বলে, আর একটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, একটা প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এভাবে বলে। তো এই যে অঙ্ক করার জন্য যে অপারেটর গুলো আমরা দেখতে পাচ্ছি, এই অপারেটর গুলাকে আপনার হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলতে পারে। আরেকটা আছে ডাবল স্টার দেন এখানে, ডাবল স্টার, হ্যাঁ, এক্সপোনেনশিয়েশন। ডাবল স্টারের কাজ কি? এটা মানে হচ্ছে কি আপনার পাওয়ার, মানে টু কিউবড। টু কিউবড মানে কি? 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 2 এর পাওয়ার 10। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2 গুণ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 2 টু দি পাওয়ার 3 এর মান 8 আসে। তো ছোটবেলায় আপনারা অনেকে এরকম টাইপের অঙ্ক করে থাকতে পারেন। তাহলে পাওয়ার মিন করতে ডাবল স্টার ইউজ হয়। যেমন 3 টু দি পাওয়ার 4, এটা যদি আমি লিখতে চাই 3 ডাবল স্টার 4, এরকম লিখতে হবে 3 ডাবল স্টার 4। তাহলে এইটার মান কত? প্রথমে তার মানে এটার মানে হচ্ছে গিয়ে 3 ইন্টু 4টা 3, তাই না? তাহলে 3 তিরিকা 9, 3 নং 27, 3 সাতাইশে, 3 কুড়ি 60, 3 সাতা 21, 3 সাতাশে 81, 60 আর 21 81। এটা হচ্ছে কি আমার অ্যান্সার যদি আমি পাওয়ার এক্সপোনেনশিয়েশন অপারেটর ইউজ করি। আশা করি বুঝতে পারছেন। এটা গেল কিছু কমন অপারেটর, হ্যাঁ। এরপরে আরো কিছু অপারেটর দেখাই। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখে, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট অপারেটরস, এই অপারেটর গুলা হচ্ছে কি আপনার সমান সমান মানে যোগ, একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছে। প্লাস ইকুয়াল টু আছে, তারপর আছে হচ্ছে গিয়ে মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু। এটার কাজ কি? শুধু যদি ইকুয়াল টু দেন, এটা আমরা গত ক্লাসে ইউজ করছি, সমান সমান সাইন, কি একটা ভেরিয়েবলের মধ্যে মান অ্যাসাইন করব। ভেরিয়েবলের নাম মনে করেন দিলাম এক্স, এক্স এর মধ্যে রাখবো মনে করেন 10। তাহলে আমি নিচে টাইপ করে করে দেখাই, মনে করেন ভেরিয়েবল এক্স সমান সমান 10। দ্যাট মিনস এই সমান সমান এই যে ইউজ করেছে না, সমান সমান কি করে, ওর রাইট সাইডে যে ভ্যালুটা থাকে সেটাকে লেফট সাইডে যে ভেরিয়েবল থাকে তার মধ্যে অ্যাসাইন করে দেয় বা পুশ করে দেয়, হ্যাঁ। এইভাবে হচ্ছে কি আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথমটা কাজ করে। এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা যেটা করে এটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয়টা অ্যাকচুয়ালি কি করে, মনে করেন আপনি লিখলেন x+5, কিন্তু এরপর আপনি কনসোল লগে বললেন শুধু এক্স, শুধু এক্স বলেছি কোথায়, কনসোল লগে। তাহলে লাভটা কি হলো? আমি এক্স এর মান যদি এখন প্রিন্ট করি তাহলে কি 10 আসবে না 15 আসবে? কেউ কি জানেন? এখানে এক্স যেটা প্রিন্ট করেছি, এক্স এর মান 10ই আসবে, হ্যাঁ। দেখেন আমি একটু হিট করে দেখাই, নোট স্পেস ট্যাব দিলাম, ইন্ডেক্স ডট জেএস চলে আসছে, আমার টাইপ করা লাগে নাই, দেখছেন? খালি নোটটুকু টাইপ করেছি, কত এসেছে? 10 এসেছে। তাহলে এখানে তো 5 যোগ করেছি, তো কি হয়েছে? এক্স এর মান কি চেঞ্জ হয়ে যাবে? আমার বয়স তো এই মুহূর্তে তাই আছে, আমার বয়সের সাথে আপনি 5 যোগ করেন আর 50 যোগ করেন, আমার বয়স যা তা দিয়ে থাকবে, তাই না? এখানেও ঠিক সেম কাজটা হচ্ছে, এক্স এর মান 10 আপনি অ্যাসাইন করছেন, তারপর এক্স এর মানের সাথে 5 যোগ করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি 5 যোগ ইউজ করেন আর যা ইউজ করেন, এখানে কনসোল লগে এক্স এর মান কোনো চেঞ্জ হবে না। এখন আপনার এরকম হইতে পারে না যে আপনি যেটা যোগ করবেন সেটা আবার এক্স এর মানটাকে চেঞ্জ করে দিবেন। এটা লেখার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে দেখেন এক্স সমান সমান x+5, এটা একটা উপায়, হুম?
তার মানে এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে 5 যোগ করো। তাহলে যদি আমি এটা এখন নিচে একটু ক্লিয়ার করি, CLS লিখলাম, ক্লিয়ার হয়ে গেল। যদি কমন প্রম্পট থাকে এইভাবে ক্লিয়ার হয়। বললাম নোট স্পেস ট্যাব দিলাম, ইন্ডেক্স ডট জেএস চলে আসলো, ইন্টার দিলাম। এইবার কিন্তু 10 আসে নাই, এবার 15 আসছে। কারণ এক্স এর আগের মান কত ছিল? 10। 10-এর সাথে কে যোগ হয়েছে? 5। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। সেই 15 আবার কি হচ্ছে? এক্স এর আগে যেই মান থাকুক না কেন সেটা চেঞ্জ হয়ে 15 হয়ে যাচ্ছে, যে সমান সমান দিচ্ছি, অ্যাসাইন করছি, হ্যাঁ? তাহলে এইটা একটা ওয়ে, যে আমার যে শুধু x+5 দিলে তো অ্যাসাইন করলাম না কিছু, বা এক্স এর মান চেঞ্জ করলাম না। এটা একটা ওয়ে যে আমি এটাকে এক্স এর মান 5 করলাম। এইটারই একটা শর্টকাট আছে। এক্স এর নতুন মান এক্স এর আগের মানের সাথে যোগ হবে, সেই শর্টকাটটা হচ্ছে এই প্লাস ইকুয়াল টু। এই যে প্লাস ইকুয়াল টু, তার মানে এক্স এর মান আগে যা আছে তার সাথে 5 যোগ করে নতুন যে যোগফলটা হবে সেটা এক্স এর মানের ভিতরে অ্যাসাইন করে দাও। তার মানে এক্স এর মান আগে 10 ছিল, নতুন করে 5 যোগ হয়েছে, তাহলে নতুন যে এক্সটা পাবো সেই এক্স এর মানটা হবে আমার কত হবে? 15 হয়ে গেছে, দেখেছেন? তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে প্লাস ইকুয়াল টুটা ব্যবহার করতে পারি। প্লাস ইকুয়াল টু বুঝলে মাইনাস ইকুয়াল টু বুঝা একদম সোজা, পানির মতো। প্লাস কি করে যোগ করে, মাইনাস কি করে বিয়োগ করে। তাহলে শুধু মাইনাস দিয়ে তো বিয়োগ হয়, মাইনাস ইকুয়াল টু আবার কি কাজ করে? শুধু মাইনাস যদি ব্যবহার করেন ওই প্লাসের মতোই, সে শুধু বিয়োগ করবে, বিয়োগ করে ভেরিয়েবলের মানটা কোনো পরিবর্তন করবে না। কিন্তু এইখানে যদি আমি বলি, মনে করেন আবার এক্স মাইনাস ইকুয়াল টু দিলাম 2, তাহলে এক্স এর মান আগে ছিল 15, তার থেকে 2 বাদ দিলে এক্স এর মান এখন কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। দেখি তো হয় কিনা 13। ইয়েস, এই যে এক্স এর মান প্রিন্ট হয়েছে কত? 13। একইভাবে গুণ ইকুয়াল টু দিলে জিনিসটা গুণ হবে। মনে করেন গুণ ইকুয়াল টু 3 দিলাম, 3 13 কত? 39। দেখি এখন এটা একটু হিট করে দেখি কত আসে। এই যে দেখেছেন 39 এসছে। তো লাইন বাই লাইন এক্স এর মান চেঞ্জ হচ্ছে, আর নতুন মান এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। শুধু যদি ভাগ 4 দেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু এক্স ভাগ ইকুয়াল টু 4 দিলে একটা দশমিক যুক্ত সংখ্যা আসবে রে। এটা আসছে। তারপর বলি এক্স মডুলাস ইকুয়াল টু 6। তাহলে 3 বাকি থাকার কথা না? দেখি একটু হিটতে। হ্যাঁ, 3.75 চলে আসছে, দেখেছেন? আচ্ছা, তাহলে যোগ ইকুয়াল টু, বিয়োগ ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, এটাও দেখে দিলাম। এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু, এটা দিতে পারি 2। তাহলে নিজেকে নিজে গুণ করবে, গুণ করার পর যা হয় সেই মানটা চলে আসবে, নিজে ইন্টু নিজে এরকম আসবে, হ্যাঁ? বাহ, 14.062 এই মুহূর্তে আমার এক্স এর ভ্যালু এটা। আশা করি এই অপারেটর গুলা চিনেছেন। নিচে যেগুলা টাইপ করেছি সেগুলা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য টাইপ করেছি। এই লেখাগুলো আমি মুছে দিয়ে, লাগবে না, জাস্ট বুঝার জন্য, উদাহরণের জন্য আমি লিখেছি। তাহলে আমরা দুই ধরনের অপারেটর দেখছি, একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মডিউলাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু। আরেকটা হচ্ছে এগুলো সবগুলোর পাশে ইকুয়াল দিয়ে দিয়ে, হ্যাঁ, শুধু ইকুয়াল টু সরাসরি মান অ্যাসাইন করে দেয়। প্লাস ইকুয়াল টু হচ্ছে যোগ করে নতুন যে যোগফলটা পাবে সেটা অ্যাসাইন করে দিবে। মাইনাস ইকুয়াল টু হচ্ছে বিয়োগ করে নতুন যে বিয়োগফলটা পাবে সেটা অ্যাসাইন করবে। গুণ ইকুয়াল টু হচ্ছে বাম সাইডের মানের সাথে এটার বাম সাইডের মানের সাথে সমান সমান ডান সাইডের মানের গুণ হবে। গুণ হওয়ার পর যে রেজাল্টটা হবে সেটা সমান সমান বাম সাইডে যে ভেরিয়েবলটা থাকবে সেটার ভিতরে সাইন হয়ে যাবে। একইভাবে ভাগ ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু, এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্ট যেটা, সেটা এভাবে কাজ করে। তাহলে আমরা মাত্র দুইটা অপারেটর দেখলাম। দুইটা অপারেটর ছাড়া কি আরো নাই? আছে, অনেক অপারেটর আছে। ইম্পর্টেন্ট অপারেটর গুলাই আমরা দেখি, হ্যাঁ। যেমন একটা হচ্ছে
কম্পেয়ার করার জন্য এক ধরনের অপারেটর আছে, সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। এখন আমি এটা টাইপ করতে সময় লাগে বিধায় একটু হালকা ভাইব কোডিং বলে এটাকে, এআই এর হেল্প নিয়ে আমি ধাপ ধাপ জিনিসটা লিখে ফেলেছি, যাতে আমি আপনাদের বুঝাতে দিকে বেশি মনোযোগ দিতে পারি। হ্যাঁ, টাইপ করলে সময় নষ্ট হতো। যেমন ডাবল ইকুয়াল টু, এইটা কি, দুইটার মান এক কিনা সেইটা তুলনা করছে। দুইটা ভেরিয়েবল হইতে পারে বা দুটো সংখ্যা হইতে পারে বা স্ট্রিংও হতে পারে, যে দুইটা ভেরিয়েবলের ভিতরে দুইটা ভ্যালু আছে, দুইটা কি এক হইলে ট্রু দিবে, নয়তো ফলস দিবে। উদাহরণ দিই, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার 1, এ দিলাম 10, একটা দিলাম নাম্বার 2, এটা দিলাম 5। ঠিক আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5, দুইটা নাম্বার দিয়ে দিলাম। তো এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে গিয়ে 10 5 তো দিয়েছি, না দুইটাই 10 দিই। এখন দেখেন, আমি প্রথম যে অপারেটর এটার তুলনা করছি, এইটার ডাবল ইকুয়াল টু। ডাবল ইকুয়াল টু কি মিন করে? ডাবল ইকুয়াল টু মিন করে হচ্ছে গিয়ে দুইটার মান এক কিনা, হইলে ট্রু হবে, না হইলে ফলস হবে। টোটাল কাহিনীটা আমি কনসোল লগে দেখে ফেলতে চাচ্ছি। তাহলে আমার প্রথম ভেরিয়েবলটা যেটা নাম্বার 1 সমান সমান নাম্বার 2, আমি রেজাল্ট দেখি আমাকে রেজাল্ট কি দেয়। নিচে আমি কার্সরটা নিয়ে আসলাম, সিএলএস থেকে পুরোটা প্রিন্ট মুছে ফেললাম, তারপর আবার আমি নোড স্পেস ইন্ডেক্স ডট জেএস এটা লিখে হিট করলাম। তাহলে দেখেন কি লেখা আসছে, ট্রু লেখা আসছে, যে হ্যাঁ আমার এই কন্ডিশন দুইটা সত্য। কারণ নাম্বার 1 এর ভিতরেও 10 আছে, নাম্বার 2 এর ভিতরেও 10 আছে, তার তো দুইটা একই। আমি এটা বললাম দুইটা সমান সমান, ইকুয়াল, সেম ক্যাটাগরি, সেম জিনিস। এবং আমাকে অ্যান্সারটা জাভাস্ক্রিপ্ট কি রিটার্ন করছে, হ্যাঁ সত্যি এই দুইটা সমান সমান। এর মধ্যে একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। হ্যাঁ, নাম 2 এটার ভিতরে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এখন যদি দেখেন নাম 2 এর ভিতরে যে ইনভার্টেড কমা দিয়েছি, হ্যাঁ, তাহলে লাভটা কি হলো? নাম্বার 2 এর ভিতরে ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি, নাম্বার 1 এর ভিতরে আমি শুধু 10 দিয়েছি। তাহলে যেটা হবে, নাম্বার 1 নাম্বার 2 দুইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, উম, সমান সমান কিনা। এখানে ডাবল ইকুয়াল টু বলতে দুইটা কি এক। এখন এখানে ঝামেলা যেটা বাড়ছে, এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার বা নাম্বার। হ্যাঁ, 36 নম্বর লাইনের নাম 1 ভেরিয়েবলটা নাম্বার, নাম 2 এর ভেরিয়েবলটা স্ট্রিং, কিন্তু দুটোর ভ্যালু কিন্তু সেম, এটাও 10, এটাও 10। আপনি যদি এখানে ডাবল ইকুয়াল টু ইউজ করবেন তাহলে সে দিবে ট্রু, কারণ ডাবল ইকুয়াল টু দেখে না যে এটা ইন্টিজার না, এটা ইন্টিজার বলতে নাম্বার আর কি, এটা নাম্বার নাকি এটা হচ্ছে গিয়ে স্ট্রিং। ইনভার্টেড কমার ভিতরে যা থাকে সেটা তো স্ট্রিং, ও দেখেন, ও বলছে ভাই হ্যাঁ এটা তো ট্রু। আমি যদি এটা 10 দিয়ে দিই তাহলে আবার এটা হয়ে যাবে বিগ ইন্টিজার। হ্যাঁ, এম না সরি এম। বিগ ইন্টিজারের কাজ কি? বিগ ইন্টিজারের কাজ বড় নাম্বার নিয়ে কাজ করা। এখন যদি আমি এটা হিট করি তাও ট্রু দিচ্ছে, কারণ লাস্টে এন দেওয়া মানে এটা বিগ ইন্টিজার, মানে এত বড় নাম্বার যেটা নিয়ে আমি জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারবো না। আলাদা টাইপ আমরা করছিলাম, তাই না, বিগ ইন্টিজার। তো এই এন দিয়ে দিলাম, কিন্তু আর এটার আগে ইনভার্টেড কমা দিলাম, তাও বলছে যে ট্রু। কেন বলেছে? কারণ এটাও বিগ ইন্টিজার ভ্যালু, মানে ডাটা টাইপ বিগ ইন্টিজার হলেও এটার ভ্যালু 10, আর এটা ইনভার্টেড কমার ভেতরে থাকলেও এটার ভ্যালু 10। তাহলে কখন আলাদা হবে? আমি এটা আবার লাইনটা ডুপ্লিকেট করি, 39 নম্বর লাইনটা। এখানে দুইটা সমান সমানের জায়গায় আমি তিনটা সমান সমান দিলাম, কেল্লা ফাতের, সব শেষ। এখন একটা হচ্ছে গিয়ে আমাকে বলবে সত্য, আরেকটা আমাকে বলবে মিথ্যা। তাহলে দেখেন একটা ট্রু এসেছে আর একটা ফলস এসেছে। কোনটা ট্রু এসেছে? যখন আমি ডাবল ইকুয়াল টু ইউজ করেছি তখন আমার রেজাল্ট ট্রু এসেছে।
একই জিনিস যখন আমি ট্রিপল ইকুয়াল টু ইউজ করেছি, তখন আমার রেজাল্ট ফল্ট আসছে। দুইটা ভিন্ন আসার কারণ কি? কারণ ডাবল ইকুয়াল টু যেটা আছে, সে কখনো ডাটা টাইপ চেক করে না। ও খুব আধুনিক মানুষ। হ্যাঁ, বলছেন হচ্ছে গিয়ে মনে করেন আপনার হচ্ছে গিয়ে পাত্রী দেখতে গেলেন বা পাত্র দেখতে গেলেন, গিয়ে দেখলেন দুজনই বিসিএস ক্যাডার, কিন্তু একজন হিন্দু একজন মুসলমান। তো ডাবল ইকুয়াল টু যে সে হচ্ছে আধুনিক মানুষ। মুসলমান হিন্দু হয়েছে কি হয়েছে, সেম। তাহলে তো দুজনেই তো বিসিএস ক্যাডার, তার মানে দুজনেই একই লেভেলের। কিন্তু ট্রিপল ইকুয়াল টু হচ্ছে একটু পুরাতন আমলের জিনিস। সে একটু আহ আধুনিক না, সে হচ্ছে গিয়ে আয় হায় একজন হিন্দু একজন মুসলমান, তাহলে তো হলো না দুজনে। দুজনেই বিসিএস ক্যাডার, কিন্তু দুজনের ভেতর ধর্ম আলাদা দেখে সে দুজনকে আলাদা ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। তো এই তফাৎ হচ্ছে আপনার এই ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টুর মধ্যে তফাৎটা, যে এই টাইপটা চেক করে না। আর দ্বিতীয় যে সে হচ্ছে টাইপ চেক করে। এখানে টাইপটা আমি ধর্ম বলতে আর কি, উদাহরণে যে ধর্ম বলছি, ধর্মটা টাইপের সাথে মিলাচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিগ ইন্টেজার, এটার টাইপটা, এবং এটার টাইপটা হচ্ছে স্ট্রিং। দুটা ভিন্ন টাইপ। ডাবল ইকুয়াল টু দিলে ডাজেন্ট ম্যাটার কোন টাইপ, ট্রিপল ইকুয়াল টু দিলে বলবে হ্যাঁ টাইপ ইজ ম্যাটার হিয়ার। একইভাবে পরের দুটা। হ্যাঁ, আমি বললাম হচ্ছে কনসোল লগে যে ওই কি হলো, সিএলজি লিখতে সিএলএফ লিখে দিয়ে ফেলেছি। কনসোল লগে বললাম যে নাম্বার ওয়ান নট ইকুয়াল টু নাম্বার টু, নাম্বার ওয়ান নাম্বার টু এর সমান না। সত্য না, এটা মিথ্যা। নাম্বার ওয়ানও দোষ, নাম্বার টু ও দোষ। নট, এই যে আশ্চর্যবোধক চিহ্ন সমান সমান, এটার মানে হচ্ছে নট ইকুয়াল টু। তাহলে আমি যদি এখন এটা দিয়ে দিই, তাহলে দেখেন এটা ফলস চলে আসছে। এটা প্রথমটা তো ট্রু আসছিল, দ্বিতীয়টা ফলস আসছে, তৃতীয়টাও ফলস আসছে। আর কারণ দুটা, আমি বলছি দুটার মান এক না, কিন্তু দুটার মান তো এক, কারণ এটাও দোষ এটাও দোষ। তাহলে এর জন্য 3 নম্বরটা ফলস এসেছে। এখন কথা হচ্ছে, আমি যদি নট ডাবল ইকুয়াল টু দিই, তখন আমি কি বলছি, দুইটার মান এক না। তখন আবার বলবে হ্যাঁ তুমি ঠিক বলেছো দুইটার মান এক না। তখন আবার সে বলেছে ট্রু। তার মানে এটা কেন ভুল বলছে আমাকে, এটা কেন আমাকে ঠিক বলছে? এটা ভুল বলার কারণ হচ্ছে গিয়ে, এইটা ওই যে আধুনিক মানুষ, এ ধর্ম কাউন্ট করে না। এ দেখছে হচ্ছে গিয়ে হ্যাঁ এও 10, এটাও 10, কিন্তু আমি বলেছি দুইটা এক না। বলো কেন ভাই, কোন দিকটা এক না? এও 10, এর মানও 10, এর কাছে 10 টাকা আছে এর কাছেও 10 টাকা আছে, তার দুইজন তো সমান। তখন দ্বিতীয় ব্যক্তি এসে বললো যে না, ওর কাছে 10 টাকা থাকলো ওর কাছে 10 টাকা থাকলেও একজন কি, মনে করেন একজন ঢাকায় থাকে আর একজন বিদেশে থাকে, বিদেশি 10 টাকার ভ্যালু বেশি। আচ্ছা যাই হোক, না, টাকা তো টাকায়, টাকার মান তো একই। হ্যাঁ, একজনের টাকা মনে করেন একজন, এই মনে করেন ধানমন্ডিতে থাকে মোহাম্মদপুরে থাকে, তো ধানমন্ডির লোকের টাকার মান বেশি মনে করেন, বা কম নাকি বেশি, হোয়াট এভার ইট ইস, যাই হোক, এ সেইটা বিচার করে যে দুইটা এক হলো, ভ্যালু এক হলো, টাইপ তো এক না। অথবা একটা 10 টাকার নোটের স্মৃতিসৌধের ছবি নাই, আরেকটা 10 টাকার নোটের স্মৃতিসৌধের ছবি আছে, তখন ও বলবে না দুইটা 10 টাকা ঠিক আছে, কিন্তু দুইটার ভেতরে ছবি তো আলাদা। তখন বলবে হ্যাঁ, আমি তো আবার এই যে নট ডাবল ইকুয়াল টু বলছি, তখন বলবে হ্যাঁ তুমি ঠিক বলছো, দুইটা তো এক না। এটা তখন এই যে সত্য। তাহলে এই কম্পারিজনের অপারেটরের কাজ হচ্ছে কম্পেয়ার করে। ও কিন্তু কোনো খেয়াল করে দেখেন আমি কি নাম ওয়ানের ভ্যালু বিন্দুমাত্র চেঞ্জ করেছি, করি নাই। নাম টু এর ভ্যালু বিন্দুমাত্র চেঞ্জ করেছি, করি নাই। এই এদের কাজই হচ্ছে কম্পেয়ার করা, শুধু তুলনা করেছি, নাম ওয়ানের সাথে নাম টু তুলনা করেছি। তো এই চারটা একটু ভেজাল কম্পারিজন অপারেটর গুলা। বাকিগুলা এত ছোট যে আমার টাইপ না করলেও চলবে, বুঝবেন। এই যে গেরার দেন, দুইটা নাম্বারের মাঝখানে গেরার দেন দিবেন, মানে বাম সাইডের নাম্বারটা ডান সাইডের থেকে বড়। যদি সত্য হয় তাহলে সত্য দিবে, আর যদি মিথ্যা হয় বলবে না বড় না, মিথ্যা, ফলস। একইভাবে এটাও,
লেস দ্যান তার মানে এইটার বাম সাইডে যে অপারেটরের বাম সাইডে যে সংখ্যাটি থাকবে এই অপারেটরের ডান সাইডে সেই সংখ্যার থেকে ছোট। আর যদি বাম সাইডের সংখ্যা ভুল করে বড় হয়ে যায় তখন বলবে ফলস। আর যদি না, বাম সাইডের সংখ্যা ডান সাইডের সংখ্যা থেকে ছোট হয় তাহলে বলবে দিস ইজ ট্রু। দেন পরেরটা আসি, একই একই জিনিস তাই না? গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, বড় অথবা সমান, ছোট অথবা সমান। হুম। আপনি যদি গ্রেটার দেন দেন আর দুইটা সংখ্যা ডানে বাই এক দেন তাহলে ও কিন্তু ফলস দিবে। কিন্তু আপনি যদি গ্রেটার দেন ইকুয়াল টু দেন আর দুইটা সংখ্যা ডানে বাই এক দেন ও কিন্তু ট্রু দিবে। কারণ গ্রেটার দেন ইকুয়াল টু দুইটা জিনিস চেক করতেছে, হয় বড় কিনা অথবা সমান কিনা। আর যদি শুধু গ্রেটার দেন দেন সে শুধু একটা জিনিসই চেক করবে যে বড় কিনা, সমান হলেও তার কিচ্ছু যায় আসে না। সত্য যখন দেখবে হ্যাঁ বড়, বাম সাইডের লেটারটা, বাম সাইডের ক্যারেক্টার, ঠিক না লেটার, হ্যাঁ লেটার আপনার হচ্ছে কি নাম্বার, লেফট সাইডের অপারেটরের লেফট সাইডের নাম্বার অপারেটরের রাইট সাইডের নাম্বারের থেকে বড়, ও ট্রু দিয়ে দেবে। সমান কিনা এটা চেক করবে না। কিন্তু যদি গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এরা সমান সমানও চেক করে। তো এই অপারেটর গুলাকে আমি আপনার হচ্ছে গিয়ে কম্পারিজন অপারেটর বলছি। এবার লজিক্যাল অপারেটর, এটা একটু ছোট, এটা চিনবেন। ডাবল অ্যান্ড যখন ইউজ করব তার মানে আমি দুইটা শর্ত দিতে চাচ্ছি, অ্যান্ড এবং দুইটা শর্তই পূরণ হইতে হবে। একটু উদাহরণ দিয়ে দিই, মনে করেন 5 সমান সমান 5, এটা একটা শর্ত এবং এটা কিন্তু ট্রু। সাথে দিয়ে দিলাম অ্যান্ড, দিয়ে বললাম 10 বড় 5-এর থেকে। তাহলে এখানে কন্ডিশন প্রথমে দেখেন কয়টা, দুইটা, তিনটা চারটাও থাকতে পারে, আমি অ্যান্ড দিয়ে দিয়ে যুক্ত করে দেবো। হ্যাঁ, অ্যান্ড থাকা মানে কি এবং, অ্যান্ড বাংলা অর্থ এবং। তার মানে এখানে কন্ডিশন যে দুইটাই আছে, দুইটার দুইটাই সত্য হইতে হবে তাহলে ট্রু দিবে। আর যদি দুইটার একটা সত্য হয়ে যায়, মনে করেন আমি দ্বিতীয়টা ফলস দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে ট্রু এর জায়গায় রেজাল্টটা হয়ে যাবে কি, ট্রু এর জায়গায় রেজাল্টটা হয়ে যাবে ফলস। ওকে, তাহলে 5-এর সমান এটা কিন্তু ট্রু, কিন্তু এটা হয়ে গেছে ফলস, কি বিপদ। আচ্ছা, এইটাই দেখেন আমি ডাবল এন পার্সেন্টের জায়গায় দিয়ে দিলাম অর। হ্যাঁ, এই বানান ভুল করলাম কেন দেখি, অর। ওকে, এই যে অরটা হলে তখন এটা আবার ট্রু হয়ে যাবে। এই যে এই অপারেটরটা অনেকে টাইপ করতে পারে না, চেক ট্রাই করেন টাইপ করার, খুঁজে কিবোর্ড খুঁজে পায় না দেখছি। যখন লাইভ ক্লাস নেই তখন রেজিস্ট্রেশন অনেক স্টুডেন্ট আছে খুঁজে পায় না। এটা হচ্ছে গিয়ে আপনার আমার কিবোর্ডে যেটা আছে ইন্টারের উপরে আছে। আমি একটু বলি কেন খুঁজে পায় না। কিবোর্ডে যেগুলো, যার বিশেষ করে যারা কম্পিউটারের কিবোর্ড ইউজ করেন তাদের কিবোর্ডের এই অপারেটরের মাঝখানে একটা সাদা ফাঁকা কাটা দাগ থাকে, এর জন্য খুঁজে পান না। শিফট ধরে ওইটা টিপ দিবেন, দেখবেন যে এটা চলে আসছে। এখানে কিন্তু দুইটা দাগ, এই যে এইটা একটা দাগ কালো, আবার শিফট ধরে একই অপারেটর দিলাম, দুইবার একই জিনিস দিলাম। এইটা হচ্ছে অর অপারেটর। তাহলে এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। অর মানে বাংলা অর্থ অথবা। তো একই জিনিস দেখেন, এন্ডে দিচ্ছে ফলস, অরে দিচ্ছে ট্রু। কেন? এন্ডে উভয় পক্ষের শর্তই পূরণ হইতে হবে, উভয় কন্ডিশনই সত্য হতে হবে, নয়তো সে দুটো মিলিয়ে ফলস রিটার্ন করবে। অরে যে কোনো একটা কন্ডিশনই সত্য হইতে হবে, হয় ডানে না হয় বায়ে, যে কোনো একটা মিললেই হবে, তাহলে ওর খুশি। যদি দুইটাই না মিলে তাহলে ফলস দেবে, আবার দুইটার মিলে তাহলে তো একদম ও খুশির চোটে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে তখন কন্ডিশন পূরণ হবে, ট্রু হবে। আর দুইটার যে কোনো একটা হইলেও অর ট্রু রিটার্ন করবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যান্ড অর। আর লাস্টে যে নট, এটা অলরেডি উপরে ইউজ করা হয়েছে, যে একবারে যে আশ্চর্যবাচক চিহ্ন ইকুয়াল টু, নট অপারেটর বলে এটাকে। হ্যাঁ, কোনো কিছুর আগে এই চিহ্ন দিলে এটা ঘুরে যায়, উল্টা হয়ে যায়, ফলস থাকলে ট্রু হয়ে যায়, ট্রু থাকলে ফলস হয়ে যায়। হ্যাঁ, নট মানে হচ্ছে গিয়ে না। তো এই অপারেটর গুলাই চিনেন আপাতত, অন্য অপারেটর চেনা লাগবে না। আরো কিছু অপারেটর আছে, আপাতত লাগবে না, আমি কিছু চিনাবো কয়েকদিন পরে আবার। এটা অ্যাডভান্স লেভেলের কিছু অপারেটর আছে, সেগুলো কয়েকদিন পরে শিখাবো। আপাতত বেসিক লেভেলটা আমরা শিখি, বেসিক লেভেলটা কাভার করি।
এই অপারেটর গুলা যদি হয় তাহলে আমরা সামনে এগোতে পারি। হ্যাঁ, তো আমি একটু কাজ করতেছি, আপনাদের একটু 1-2 মিনিট অপারেটরটা দেখতে দিই। দুই ভাগে ভাগ করে দিলাম, এই যে শুরু থেকে যে কম্পারিজন অপারেটরটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে প্রত্যেকটা অপারেটর একবার চোখ বুলায় যান, এখানে যা যা ইউজ করেছি চোখ বুলায় যান, 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট পরে যদি কোনো কোশ্চেন থাকে করেন, নয়তো আমরা পরের টপিকে চলে যাবো। একটু দেখেন অপারেটর গুলো।
ওকে, চলেন আমরা সিলেবাস অনুযায়ী আগাই, পরে আমাদের কোনো টপিক মিস করলে আমরা সেগুলা কভার করবো না, হ্যাঁ। ভেরিয়েবল দেখেছি, ডাটা টাইপস দেখেছি, অপারেটর দেখেছি, হ্যাঁ। এরপর হচ্ছে গিয়ে আমরা একটু বেসিক জিনিস দেখি, অ্যারে নিয়ে কাজ করি, হ্যাঁ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, সেখানে যদি অ্যারে না থাকে, ফাংশন না থাকে, অবজেক্ট না থাকে, তাহলে কিভাবে হয়, তাই না? কিন্তু অনেকের কাছে অ্যারে জিনিসটা একদম নতুন হয়ে থাকতে পারে, বিশেষ করে যারা একদম ফ্রেশ। তো অ্যারে আমি শুরু থেকেই বুঝাচ্ছি, ফ্রেশ যারা আছেন তাদের কথা মাথায় রেখে আমি অ্যারেটা বুঝাচ্ছি, হ্যাঁ। আরে, ছোট হাতে লিখি, বড় হাতে চলে আসে, অ্যারে ডট জেএস। ওকে, অ্যারে কি? অ্যারে হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডেটা স্টোর করে রাখতে পারি। নর্মালি যেটা হয়, একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটাই ডাটা রাখি। যেমন নাম্বার 1 একটা ভেরিয়েবলের নাম, তার ভিতরে একটা নাম্বার রাখলাম, একটাই ডাটা আছে। চেঞ্জ করে দিতে পারি, কিন্তু ডাটা কিন্তু একটাই আছে। আবার মনে করেন আহ, আমি হচ্ছে গিয়ে অন্য কোনো স্ট্রিং দিলাম, হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, এটা আমি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম। তো তখন কিন্তু ওই ভেরিয়েবলের মধ্যে একটাই ডাটা আছে, কিন্তু আমার এরকম হতে পারে ভেরিয়েবল একটা, তার ভিতরে অনেকগুলা ডাটা আছে, স্ট্রিং আছে, অ্যারে আছে, মানে স্ট্রিং আছে, নাম্বার আছে, বিভিন্ন টাইপের ডাটা আছে, হ্যাঁ। এরকম বিভিন্ন অ্যারে আছে, মানে ডাটা আছে। হইতে পারে মনে করেন আমার এখানে কিছু আমি সিটি লিস্ট দিয়ে দিলাম, হুম, যে আমার এখানে কিছু শহর আছে, সেই শহরে আমাদের হয়তো ব্যবসা আছে, সেই সিটি লিস্টটা কি 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 সিটি আছে। অথবা কান্ট্রি লিস্ট হতে পারে, কোন কোন কান্ট্রিটা আমাদের বিজনেসটা আছে। অথবা হতে পারে যে আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে, আমার ফ্রেন্ড, হ্যাঁ। এরকম একটা লিস্ট আমি তৈরি করে ফেললাম অ্যারে আকারে। কিভাবে করতে পারি? আগে অ্যারে তৈরি করার নিয়মটা দেখি। প্রথমে আমার ভেরিয়েবল দিতে হবে, ভেরিয়েবলের জন্য আমি লিখলাম var। তারপর হচ্ছে কি ভেরিয়েবলের নাম দিতে পারি। ভেরিয়েবলের নাম কি দিলাম? মনে করুন ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সিটি লিস্ট। সিটি লিস্টের পর আমাকে অ্যারে অপারেটর ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইটার ভিতরে এখন আমার ডাটাগুলা দিতে হবে, যে আমি কোন কোন শহর আমার লিস্টে রাখতে চাচ্ছি। তাহলে প্রথমে ঢাকা, ঢাকা একটা স্ট্রিং, তাহলে আমি এখানে লিখলাম ঢাকা। তারপর কমা দিলাম, কমা দিয়ে বললাম চিটাগাং হইতে পারে, হ্যাঁ। তারপর খুলনা, তারপর রাজশাহী, তারপর সিলেট, এই শহরগুলো আমি আনতে চাচ্ছি। এখানে কয়টা শহর আছে? 1 2 3 4 5টা। আমার যদি আরো শহরের নাম লাগে, তাহলে আমি কি করতে পারি? কমা দিয়ে সেপারেট করে আরো শহরের নাম আমি রাখতে পারি। তাহলে এইখানে আমার নিয়মটা একটু যদি খেয়াল করি, নিয়মটা কি? অ্যারে অপারেটর, আমার যে থার্ড ব্র্যাকেট ওপেন অ্যারে যখন ডিক্লেয়ার করব, তখন আমাকে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ এই অপারেটর দিতে হবে। দেন হচ্ছে কি, যখন আমি ভ্যালুগুলো সেপারেট করব, যে এটা একটা স্ট্রিং, এটা আরেকটা স্ট্রিং, আরেকটি স্ট্রিং, এই যে আরেকটা স্ট্রিং, ভ্যালুগুলো সেপারেট করার জন্য আমি যে অপারেটরটা ইউজ করবো সেটা হচ্ছে কমা। কমা অপারেটর ইউজ করে করে আমি আলাদা আলাদা প্রত্যেকটা ভ্যালু রাখবো। এখানে আমি 1 2 3 4 5টা ভ্যালু রাখছি। আমার যদি মন চায় আমি এখানে 5,000 ভ্যালু রাখতে পারি প্রয়োজন হলে। তো এইটা হচ্ছে কি একটা নিয়ম, হচ্ছে কি একটা ভেরিয়েবল বলতে কিভাবে অ্যারে আপনি মানে তৈরি করবেন। এখন কথা হচ্ছে অ্যারে এর ভেতরে যে এতগুলো ভ্যালু, সব ভ্যালু তো আমার একবারে নাও দরকার হইতে পারে। একটা একটা করে অ্যারে ভ্যালু মানে হচ্ছে দেখার দরকার, প্রয়োজন পড়তে পারে। তাহলে আমি সেটা কিভাবে করব? তাহলে প্রথমে দেখুন, আমি প্রথমে প্রিন্ট করি কনসোল। কনসোল লগের ভিতরে আমি বললাম হচ্ছে সিটি লিস্ট। এন্ড কনসোল লগ যেহেতু একটা ডেভেলপার টুলস, হ্যাঁ, এটা কিন্তু আমরা আউটপুটে কখনো কনসোল লগ ইউজ করি না। আমরা জাস্ট
জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু ডেভেলপমেন্ট করছি, তখন আমার আউটপুট কিরকম আসতে পারে, বা কোন পজিশনে আছি, বা ইরর কি আছে, এগুলো চেক করার জন্য আমরা কনসোল লগটা ব্যবহার করি। কারণ এটা হচ্ছে কি, জাস্ট আমাকে ওয়েবসাইটটা ডেভেলপ করতে আমাকে হেল্প করছে, এটা হেল্পিং টুলস একটা, হ্যাঁ, ডেভেলপারদের হেল্প টুলস। তো এই কনসোল লগের পাওয়ার আছে এই অ্যারেটাকে সরাসরি প্রিন্ট করা। আমি যদি একটু টার্মিনাল ওপেন করি, টার্মিনালের সব হিস্টোরি কেটে দিই, কেটে দিলাম। এইবার আমি হচ্ছে টার্মিনালে যেহেতু সব হিস্টোরি কেটে দিয়েছে, এখন আমি টার্মিনাল লিখলাম নোড স্পেস অ্যারেজেস, এই যে অ্যারেজেস লিখে ইন্টার দিলাম। এই যে কনসোল লগ দেখেন সবগুলোকে একবারে প্রিন্ট করে দিয়েছে, এটা কনসোল লগের পাওয়ার, যে অ্যারে সরাসরি প্রিন্ট করতে পারে। কিন্তু আমার জিনিসটা যদি কনসোল লগ না হতো, অন্য কিছু হতো। যদি আমি HTML এ এই জাভাস্ক্রিপ্টের ডাটাটা পুশ করতে চাইতাম, HTML তো জাভাস্ক্রিপ্টের অ্যারে চেনে না, HTML কে তো আমার একটা একটা করে ডাটা পুশ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এভাবে একটা একটা করে কল করতে পারেন, ইন্ডেক্স নাম্বার ধরে। কি ধরে? ইন্ডেক্স নাম্বার। যেমন এখানে 5টা না 6টা ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালুর প্রথম ভ্যালুটা হচ্ছে আপনার 0। প্রত্যেকটা ভ্যালুরই একটা আলাদা ইনভিজিবল ইন্ডেক্স নাম্বার আছে। যেমন প্রথমটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, ঢাকার ইন্ডেক্স নাম্বার কত? 0। চিটাগাংয়ের ইন্ডেক্স নাম্বার কত হবে? 1। খুলনার ইন্ডেক্স নাম্বার 2। রাজশাহীর ইন্ডেক্স নাম্বার 3। সিলেটের ইন্ডেক্স নাম্বার 4। তার মানে এখানে 1 2 3 4 5টা ভ্যালু আছে। 5টা ভ্যালু লাস্টের ইন্ডেক্স নাম্বার 4, কারণ শুরু হয়েছে কি দিয়ে? 0 দিয়ে, তাই না? 0 1 2 3 4। তাহলে হচ্ছে আমি এই যে সিটি লিস্ট, এই সিটি লিস্টের মধ্যে আমি প্রথমে থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ আমি ইন্ডেক্স নাম্বার দিব। কারণ এআই আমাকে সাজেস্ট করতে 2 দিতে, কিন্তু আমি এআই এর কথা শুনলাম না, আমি দিলাম 3। তাহলে কি হবে? তাহলে দেখেন 3 নাম্বার আউটপুটটা চলে আসবে। 3 নাম্বারে কি আছে? 0 1 2 3, রাজশাহী চলে আসবে। তাহলে যদি এখন আমি এটা প্রিন্ট করে দেখতে চাই যে আমি যে ফাইলে কোডটা করেছি এটার আউটপুটটা কি আসবে, কি রিটার্ন করছে জাভাস্ক্রিপ্ট, তাহলে যে নিচে টার্মিনালে এসে আমি আবার লিখলাম কি, নোড স্পেস অ্যারে ডট জেএস, নোড স্পেস অ্যারে ডট জেএস লিখে ইন্টার দিলাম। এই যে রাজশাহী লেখাটা চলে আসছে। আগে দেখেন পুরো অ্যারেটা দিয়েছিল, ফুল অ্যারেটা দিয়েছিল, কিন্তু এখন কি দিয়েছে? শুধু রাজশাহী নামে একটা আউটপুট দিয়েছে। কেন রাজশাহী নামে আউটপুট দিয়েছে? কারণ রাজশাহীটা আমার 3 নাম্বারে, ইন্ডেক্স নাম্বার কত? 3। আমি সেটাকে কল করেছি। আমি ইন্ডেক্স নাম্বার 3 না দিয়ে আমি যদি ইন্ডেক্স নাম্বার দিতাম 0, তাহলে আমার আউটপুটটা করে আসতো? ঢাকা আসবে। যদি বিশ্বাস না হয় যে এখন হিট করে দেখি আউটপুটটা কি এসেছে, ঢাকা এসেছে। এইভাবে চাইলে আমি বিভিন্ন ইন্ডেক্স নাম্বার দিয়ে 0 1 2 3 4 প্রত্যেকটা আলাদা করে কনসোল লক করে দেখতে পারি। এখন যদি আমি হিট করি, দেখুন কি আসছে, এই যে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট, এই যে আউটপুট গুলা দেখা যাচ্ছে, এইটা এসেছে। এই আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কল করেছি, তাই এসেছে। আচ্ছা, তাহলে তো অ্যারে মোটামুটি সোজা। একটু ওয়ে দেখে, আরো কিছু অ্যারে দেখে। অ্যারেতে কিন্তু চাইলে আমি হচ্ছে গিয়ে আহ, বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি। এটা একটু দেখি। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম মাই ইনফো। এইখানে আমি অ্যারে নিয়ে বললাম, প্রথমে আমার নাম দিই, আমার নাম একটা দিয়ে দিলাম। তারপরে মনে করেন আমি কি উম, মানুষ, ইয়েস ট্রু দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমার এইজ দিয়ে দিলাম। তারপরে মনে করেন আমি দিয়ে দিলাম কি, উম, আমি হচ্ছে কি দেওয়া যায়, অন্য ভেরিয়েবল এখানে দিয়ে দেওয়া যায় চাইলে। অথবা আমার কোনো গুণ আছে নাকি,
দিয়ে দিলাম নাল, তার মানে আমার কোনো গুণ নাই। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের ডাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আগেরটা কি ছিল, সবগুলো স্ট্রিং ছিল কিন্তু, তাই না? আপনি চাইলে কিন্তু সবগুলো নাম্বার দিয়েও অ্যারে তৈরি করতে পারেন। আবার চাইলে যে বিভিন্ন টাইপের ডাটা নিয়েও আমি অ্যারে তৈরি করতে পারি। যেমন একটা কি, এটা স্ট্রিং, এটা কি বুলিয়ান, এটা কি নাম্বার। নাল, জাভাস্ক্রিপ্ট টাইপ অফ নাল দিলে সেটা অবজেক্ট আসে। হ্যাঁ, নাল মানে খালি, কিছুই না, জিরো না। জিরোর তো একটা ভ্যালু আছে যে হ্যাঁ এটা জিরো। নাল মানে তাও না, শূন্য, মহাশূন্য, এমটি স্পেস। হ্যাঁ, নাল মানে কিচ্ছু নাই। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি মাল্টিপল ডাটা দিয়ে। তাহলে যেহেতু আমি এখানে একটা ভেরিয়েবল বা স্ট্রিং দিচ্ছি, এখানে আমি একটা বুলিয়ান দিচ্ছি, আমি কি চাইলে অ্যারের ভিতরে অ্যারে নিতে পারি? অবশ্যই পারি। যেমন আমি এখানে এই যে ইয়াটা দিতে চাচ্ছি যে আমি কোন কোন শহরে মনে করেন ঘুরতে গেছি, আমি এই সিটি লিস্টটা দিয়ে দিলাম। তাহলে প্রথমে দেখেন আমি এখানে যদি আহ, অথবা আমি কিন্তু এখানে চাইলে সরাসরি থার্ড ব্র্যাকেট দিয়েও মান দিয়ে দিতে পারি। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলতে পারি যে আমার বন্ধু কে কে আছে, মনে করেন আমার তিন চারটা বন্ধুর নাম লিখে দিই। আপনাদের উডম্যান বিডির মিনহাজও আমার বন্ধু। ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে কি এখানে দেখেন আরেকটা অ্যারে দিয়ে দিয়েছি। এবং অ্যারেটা ডিক্লেয়ার করার জন্য কি আমি এই যে থার্ড ব্র্যাকেটও দিয়ে দিয়েছি। এই যে সিটি লিস্ট একটা ভেরিয়েবল, তার মানে কি এই যে থার্ড ব্র্যাকেট থেকে শুরু, থার্ড ব্র্যাকেট শেষ, এই অ্যারেটা এখানে চলে আসবে। তার মানে আমি অ্যারের ভিতরে অ্যারে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটা আগে এটা মাই ইনফোটা প্রিন্ট করে দেখাই কনসোল লগে। হ্যাঁ, কনসোল লগে কাকে প্রিন্ট করছি? মাই ইনফো। তাহলে এখন যদি এখানে আসি, এসে যদি আমি এখানে দেখি নোড স্পেস ক্রিয়েটার, দেখেন এই যে মাই ইনফো যেটা প্রিন্ট হচ্ছে, আসিফ আবির সুন্দর মতো আসছে। আসিফ আবির ট্রু পেয়ে গেছি সুন্দর মতো, 38ও ঠিক মতো পেয়ে গেছি, নাল সেটাও পেয়ে গেছে ঠিক মতো। এই যে সিটি লিস্ট, এই যে সিটি লিস্ট, এই লিস্টটা দেখেন এখানে চলে আসছে, তার মানে অ্যার এর ভেতরে অ্যারে। আবার দেখেন এই যে আমার যে আমি আলাদা করে একটা অ্যারে সরাসরি লিখে দিয়েছি, এই অ্যারেটাও এখানে চলে আসছে, তার মানে অ্যারের ভেতরেও অ্যারে। তো এই যে অ্যারের ভিতরে অ্যারে, এইটা যদি আমি ইন্ডিভিজুয়ালি কল করতে চাই তাহলে কিভাবে করতে পারো? মনে করেন আমি এখানে মিনহাজের নাম কল করব, কিভাবে করবো দেখো। প্রথমে আমার এখানে ইন্ডেক্স নাম্বারে ঢুকতে হবে। তা প্রথমটা ইন্ডেক্স নাম্বার 0, পরেরটার 1, পরেরটা 2, পরেরটা 3। ইন্ডেক্স নাম্বার যদি 4 দিই তাহলে সেটা নিজে একটা অ্যারে, আর এটা কি ইন্ডেক্স নাম্বার 5। তাহলে ইন্ডেক্স নাম্বার 5 দিলাম, সে কি নিজে একটা অ্যারে। 5-এর ভিতরে আমার কাকে দরকার? এইটা আবার থার্ড ব্র্যাকেট দিলাম, 5-এর ভিতরে ঢুকো। এই কি আসলো, কেন আসলো ভাই? 5-এর ভিতরে 0, 1, 2, 3। তাহলে এখানে আমি বললাম 5-এর ভিতরে তুমি, আগেরটা, আচ্ছা আগেরটা উঠাই দিই। 5-এর ভিতরে তুমি 3কে কল করো, 3। এইবার দেখি আমি নিচে আগে সব ক্লিয়ার করে নিই। হ্যাঁ, CLS লিখলাম, ইন্টার দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল। তারপর ওই যে কিবোর্ডের আপ অ্যারো দিলাম, আগের কোডটা আসলো CLS, না এটা না, আবার আপ অ্যারো দিলাম, ওই যে দেখেন নোড স্পেস অ্যারে ডট জিএস আসলো। আসার পরে আমি ইন্টার দিয়ে দিলাম, কে চলে আসছে? মিনহাজের নামটা চলে আসছে। তার মানে আমি অ্যারের ভেতরে অ্যারেকে প্রিন্ট করে নিয়ে এসে এখানে দেখাইলাম। হ্যাঁ, অ্যারের ভেতরে অ্যারেকে কিভাবে প্রিন্ট করে। উম, এছাড়া আপনি যদি চান, অ্যারের ভিতরে কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেটা আমরা দেখতে পারি। অ্যারের ভিতরে যদি বিল্ট ইন ফাংশন আছে সেটা যদি দেখতে চাই, এটা করতে পারি। আমি আলাদা একটা অ্যারে নিয়ে নিই,
মনে করেন var আমি দিয়ে দিলাম এখানে কি দেওয়া যায়, দিয়ে দিলাম মাই স্টুডেন্টস। স্টুডেন্টস এর মধ্যে অ্যারে দিয়ে দিলাম, মনে করেন স্টুডেন্টস কে কে আছে আল্লাহ জানে। আচ্ছা, প্রথমে নাম দিলাম হচ্ছে মৌসুমী, MOUSUMI। দ্বিতীয় নাম দিয়ে দিলাম হচ্ছে রাম, BALAM। তৃতীয় নাম নিলাম হচ্ছে গিয়ে জাহিদুল। আর কোনো নাম নিতে পারি, তো দেখতেছি না ঘটনা কি, তিনজনই আছে মাত্র, আব্দুল থাকার কথা। আচ্ছা যাই হোক, মনে করেন দিলাম এই তিনজনই থাক, বেশি প্যাচ না দিলাম। এখন এই যে এইটা, এখানে কয়টা ডাটা আছে? তিনটা ডাটা আছে। আমি চোখ বন্ধ করলেও দেখতে পারতেছি তিনটা। আমি যদি 300 কোটি ডাটা থাকতো তাহলে গুনতে গুনতে তো জীবন পার হয়ে যেত, তাই না? লক্ষ লক্ষ যদি ডাটা থাকে, গুনতে অনেক কষ্ট, সময় শেষ। তাহলে এর জন্য জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিছু কিছু প্রপার্টি মেথড আছে। প্রপার্টি হচ্ছে ভেরিয়েবলের মতো জিনিস মনে করেন, আর মেথড হচ্ছে ফাংশন। ফাংশন আমরা এখনো ম্যানুয়ালি তৈরি করা শিখি নাই, ইনশাল্লাহ কয়েকটা ক্লাসের মধ্যে শিখে যাবো, হ্যাঁ। তো বিল্ট ইন ফাংশন বলতে কি বোঝায়? ওটা অলরেডি জাভাস্ক্রিপ্টের মধ্যে দেওয়া আছে, আমার তৈরি করা লাগবে না। জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজটা করে দেওয়া আছে, আমি শুধু কল করে ব্যবহার করবো, হ্যাঁ। এটা হচ্ছে বিল্ট ইন জিনিসপত্র। তো আমি এখানে বলতে চাচ্ছি যে কয়জন আছে, আমি এখানে কনসোল লগ এসে বললাম হচ্ছে মাই স্টুডেন্ট ডট কি দিলাম, লেন্থ। তাহলে আমি এখন যদিও গুনতে পারছি তিনজন আছে, কিন্তু কি বললাম, ওই যে 3 কোটি ডাটা থাকলে গুনতে গুনতে তো জান বের হয়ে যেত। তখন সে আমাকে গুনে দিবে যে কয়টা ডাটা আছে। তখন যদি আমি এটা হিট করি, এই যে 3-এ কত আসছে, লেন্থে কত আসছে 3। তার মানে এইভাবে আমি ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টেই গুনে দিতে পারি যে অ্যারের মধ্যে টোটাল কয়টা ভ্যালু আছে। দেন আরো কি কিছু বিল্ট ইন জিনিস আছে? মনে করেন আমার নতুন একটা স্টুডেন্ট আসলো, স্টুডেন্টের নাম হচ্ছে কি, স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে কুদ্দুস বয়াতি। এখন এর পরে যদি আমি এই কি বলে অ্যারেটাকে সরাসরি প্রিন্ট করে দিই, উপরে এগুলো না কমেন্ট করে দিই, কারণ এখন আমি শুধু এই অ্যারের বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করব। হিট করলাম নতুন করে, একটা আসছে 3, এটার জন্য আসছে 3, এটাকেও কমেন্ট করে দিই, কন্ট্রোল// দিলাম, কমেন্ট হয়ে গেল। আরেকটা আসছে আমার এই অ্যারেটা। তার মানে পুশ দিলে কি হচ্ছে, আমার অ্যারে এর শেষে একটা ভ্যালু অ্যাড করে দিচ্ছে পুশের মাধ্যমে। আপনি যদি কমা দিয়ে আরেকটা দিয়ে দিলেন, কুদ্দুস বয়াতের কম্পিটিটর কে, মনে করেন দিয়ে দিলাম হিরো আলম। তাহলে এখন যদি আমি এখানে হিট করি, তাহলে দেখেন শেষে দুইটা স্টুডেন্ট হয়ে গেছে, মৌসুমী, বালারাম, জাহিদুল, ওনারা তো ছেলে, সাথে কুদ্দুস বয়াতি, হিরো আলম, দুইটা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। ওকে, এবার আমি কিছু বিল্ট ইন ফাংশন দেখি। একটু আগে দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে পপ। ওরে এটা কি আসলো, কেমনে আসলো পপ? পপ, ওরে ওয়ার্ল্ডের যে উইন্ডো টিপ মারতেছে, যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি আমি উপরে নিয়ে নিব। তাহলে যেটা হবে, শেষে কয়টা অ্যাড হয়েছিল? দুইটা। পপ কি করে, শেষ থেকে একটা মুছে ফেলায়। এখানে শেষে কে ছিল মনে করে দেখেন, এই যে আমি সিলেক্ট করেও দেখালাম, সবার শেষে আগের অ্যারেটাই ছিল হিরো আলম। যেই আমি পপ দিয়ে দিলাম, এই হিরো আলমটাকে মুছে ফেলবে। তখন আমার এখান থেকে কি হয়ে গেছে, হিরো আলম শেষ, কুদ্দুস বয়াটি পর্যন্ত চলে আসে। যদি পপ দুইবার দিতাম, শেষ থেকে দুইজন
এখন যদি দুইবার দিতাম, শেষ থেকে দুইজন রিমুভ হয়ে যেত। একইভাবে দুইটা আছে, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে আনশিফট। শিফট হচ্ছে প্রথমে আনশিফট দেখে, আনশিফট হচ্ছে গিয়ে প্রথমে যুক্ত করে। মাই স্টুডেন্টস ডট আনশিফট দিয়ে দিলাম সাকিব আল হাসান। তাহলে এখন যদি আমি হিট করি, প্রথমে দেখেন মৌসুমীর আগে চলে আসছে সাকিব আল হাসান। আর আগেরটার মতো আমি যদি কমা দিয়ে সাকিব আল হাসান আগে আরেকজন দিয়ে দিই, মনে করেন এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমান, বেশ ভালো সিঙ্গার, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি হিট করিয়ে দেখবো আমার অ্যারেতে শুরুতে দুইজন অ্যাড হয়ে গেছে। এমনি তো মৌসুমী জাহিদুল বারালাম ছিলই, কুদ্দুস বয়কের পরেও একজন অ্যাড হয়ে গেছিল, যাকে আমি পপ করে ডিলিট করে দিয়েছি। শুরুতে যে আনশিফটের মাধ্যমে আমি দুজনকে অ্যাড করেছি, আগে একজনকে অ্যাড করেছিলাম, এখন দুজনকে অ্যাড করে দিছি। ঠিক তেমনি আনশিফটের মতোই একটা মেথড আছে, যেটার নাম হচ্ছে শিফট। শিফটের কাজ আর পপের কাজ মোটামুটি একই। কি কি কাজ? পপের কাজ হচ্ছে শেষ থেকে একটা ডাটাকে লাথি মেরে বের করে দেওয়া। শিফটের কাজও সেম, কিন্তু ও শেষে না, ও শুরু থেকে একটা ডাটা মুছে দেবে। আমাদের শুরুতে কে ছিল? শুরুতে ছিল মাহফুজুর রহমান। তবে আমি যদি এখানে হিট করলে আবার হিট করি, তাহলে দেখেন এই যে সাকিব আল হাসান, মৌসুমী, বালারাম, জাহিদুল, কুদ্দুস ওয়াহিদ, এই কয়জন এই মুহূর্তে স্টুডেন্ট আছে। বাকি যে স্টুডেন্ট তারা এই যে পুশ এবং পপ, সরি পপ এবং শিফট ফাংশনের মাধ্যমে তাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এরকম হচ্ছে বিল্ট ইন ফাংশন আরো অনেকগুলা আছে, হ্যাঁ। যেগুলা বেশি লাগে সেগুলাই দেখাচ্ছি। যেমন হচ্ছে লেন্থ ইউজ করলাম, এটা মেথড না। মেথড কিভাবে বুঝবো? যেই নামের পরে যদি দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, এটাকে প্যারেন্থিসিস বলে। এই সাইনটার নাম হচ্ছে প্যারেন্থিসিস, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটা মেথড। মেথডের আরেক নাম ফাংশন বলতে পারেন, হুম। কিন্তু আমি যেটা লেন্থে দেখেন সরাসরি যে লেন্থ কই গেছে, যে কমেন্ট করে রাখছি ডট লেন্থ, লেন্থের পরে কিন্তু কোনো মেথড সাইন নাই, প্যারেন্থিসিস সাইন নাই লেন্থের পরে। তার মানে লেন্থটা হচ্ছে প্রপার্টি টাইপ জিনিস, হ্যাঁ। তো ওগুলো যখন আমরা অবজেক্ট শিখবো, তখন আমরা প্রপার্টি কল করে আরো সুন্দর মতো শিখবো। আপাতত বিল্ট ইন জিনিসপত্র যেগুলো আছে সেটার মধ্যে আরেকটা দেখাইতে চাই। মনে করেন আমি এই যে আমার যেটা আছে লাস্ট সেশন কোনটা আসছে, এই কটা, এই কয়টা থেকে কাটাকাটি করতে চাই। শেষেরটাও না, শুরুরটাও না, মাঝের কিছু জিনিস রাখতে চাই। তাহলে আমি কি করতে পারি? বরাবর মাই স্টুডেন্ট ডট স্লাইস। স্লাইস হচ্ছে মুছে দেয়, হ্যাঁ। স্লাইস আর হচ্ছে স্লাইস হচ্ছে কেটে দেয়। স্লাইস কাটো, যে কত থেকে শুরু করো, 0, 1 নাম্বার থেকে শুরু করো, 2, 3, 4 নাম্বার পর্যন্ত রাখো, দেখি। দেখি এটা কোনো কাজ করে কিনা। এখন আমি সবকিছু ক্লিয়ার করে দিই, নতুন করে রান করি। এই কাজ করে নাই। তার মানে আমি যে কন্ডিশনটা চাচ্ছিলাম সেটা পাইনি। টুইটার রাখো যদি দিই, যে লাও শুরু করি, স্লাইসের জায়গায় স্প্লাইস যদি দিয়ে দিই, স্প্লাইস 2 দিয়ে পরবর্তী একটা, এগুলার দরকার নেই, এটা ভেজাল করতেছে। এইবার দেখি আমি যেটা চাইছি সেটা পাইছি কিনা। বাহ, কেন পাচ্ছি না? ও ও ডাটা রিটার্ন করে, হ্যাঁ, মেইন ডাটাটা চেঞ্জ করে না, ডাটাকে রিটার্ন করে। সরি, এখানে কাজ করে ফেলায়, হ্যাঁ। মাই শুনলাম আগেরটাই আসবে। কুদ্দুস বয়টি মাঝখানে কিছু আসছে। আরে সাকিবুল ইসলাম তো অ্যাড করে দিছে, মৌসুমী সিরিয়াত মাহমুদ,
ওই দুজন জাহিদুল আছে, জাহিদুল আছে, বালারামকে মুছে দিছে, দেখছেন কি কাজটা করলো? তার মানে এটা কোডটা কি 2 নাম্বার থেকে শুরু করে পরবর্তী একটা মুছে দিছে, হ্যাঁ। এটা হচ্ছে স্লাইসের কাজ। আমি যদি ইয়া করে দিই, এটা যদি উঠাই দিই, দেখি তো, হিট করি, এখানে বালারাম নাই। এটা যদি আমি এখানে দিয়ে দিই, তার মানে এখানে যদি হিট করি, হুম, যাকে বাদ দিছে তাকে নিয়ে আসছে। এ, দেখেছেন, সবই ঠিক ছিল, এই যে মিক্স করে ফেলেছি। আচ্ছা একটু দেখেন বুঝাই। স্প্লাইস কি করতেছে, বাদ দিচ্ছে। কাকে বাদ দিচ্ছে এখানে? বালারামকে বাদ দিচ্ছে। কেন বাদ দিচ্ছে? কারণ হচ্ছে গিয়ে দেখেন, আমি যদি স্প্লাইসের আগে মাই স্টুডেন্টকে কল করি, মাই স্টুডেন্টকে কল করলাম, দেন কি আসতেছে, এই কয়টা নাম আছে, সাকিব আল হাসান, মৌসুমী, বালারাম। তো প্রথমে আমার কার্সরটা যেখানে আছে, এটা পজিশনটা শূন্য ধরেন, এর পজিশন 1, এখন যেখানে আছে মৌসুমীর আগে। এই বালারামের আগে পজিশন কত, 2। 2-এর পরে কত দিছি, 1 দিছি। তার মানে 2-এর পরে একটা ঘর যা থাকবে সেটা হচ্ছে কি আমার কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ। বাকি যেটা আছে সেটা আমার মাইস্ট্রিনের মধ্যে থাকবে। তাহলে এখন যদি আমি এটা কমেন্টটা তুলে দিই এবং সেম জিনিসটা রাখি, দেখানো হচ্ছে বালারামটা আমার বাদে বাকি যেগুলো আছে। আচ্ছা, এখন আমার বালারাম না, আমার বালারামের সাথে এই যে মৌসুমীকেও লাগবে, জাহিদুল লাগবে। তাই 2-এর জায়গায় আমি এখানে 1 দিয়ে দিই, হ্যাঁ। 1, 2 এখানে দিয়ে দিই, পরবর্তী একটা, দুইটা, তিনটা, দেখি এইবার কি হয়। এখন যদি আমি হিট করি, তাহলে প্রথমে সাকিব আল আছে, লাস্টে কুদ্দুস বয়াতি আছে। এই যে আমি যে স্টুডেন্ট গুলা মাঝখানে যা যা আছে সেগুলো সিলেক্ট করে ক্যান্সেল করে দিছি। ও আবার কি করে, যে ক্যান্সেল করা স্টুডেন্ট সেগুলো একটা রেকর্ড রাখে। সেই রেকর্ডটা আমি মনে করেন দিয়ে দিলাম, এখানে একটা নতুন ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই মেইন স্টুডেন্টস। একটু ভেজাল হয়ে গেল, কয়েকবার দেখলে বুঝতে পারবেন আশা করি। তার মানে ও যে ডাটাটা এখানে কাটছে, কাটার পরে ওই ডাটাটা আমি এখানে এই ভেরিয়েবলের মধ্যে ভরে ফেলছি, ভরে এই ভেরিয়েবলটা প্রিন্ট করতেছি। তাহলে দেখেন, শুরুতে সাকিব আল হাসান, শেষে কুদ্দুস বয়াতি নাই। শুধু আমি যে মেইন স্টুডেন্ট গুলা রেখেছি, সেই মেইন স্টুডেন্ট গুলা কেটে নিয়ে আসছি। এটা হচ্ছে স্প্লাইসের কাজ। এরকম আরো কিছু ফাংশন আছে, স্লাইস আছে, স্প্লাইস আছে, হ্যাঁ। এক এক ফাংশনের এক একটা কাজ, এভাবে কাজ করা যেতে পারে। আমি যদি এটা স্লাইস দিই, তাহলে কি কাজ করবে? তখন ভিন্ন ওয়েতে কাজ করছে, শুধু মৌসুমী আর বালারাম রাখছে। তখন আমার এখানে যদি একটা ঘর বাড়ায় দিই, তখন আবার এটা কাজ করবে। তাহলে স্লাইসও দিতে পারি, স্প্লাইসও দিতে পারি। স্প্লাইস হচ্ছে একের পরে আর কয়টা সংখ্যা নিবা, আর স্লাইস মানে ওই যে নাম্বার একেবারে ধরে ধরে গুনতে হবে, যে এইটা হচ্ছে 0 নাম্বার কার্সর যেটা আছে, 0 নাম্বার। এই যে এখানে কার্সর যেটা আছে, এটা 1 নাম্বার, এই ইনভার্টার এই পজিশনটা 1 নাম্বার। তারপর হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, এই যে 4 নাম্বার পর্যন্ত আসলে আমার তখন এটা, এটা যদি হয় শুধু স্লাইস। আর যদি স্প্লাইস লেখেন, SPLIC, তখন প্রথম পজিশনটা দিয়ে দেবেন, এটা 0, এটা 1, তাই না? 1, ঠিক আছে। এরপরে তিনটা মানে পরবর্তী তিনটার ঘর, এই যে 1 থেকে শুরু হয়েছে কোনটা, মৌসুমী একটা, বালারাম দুইটা, জাহিদুল তিনটা, পরবর্তী তিনটা ঘর নিয়ে যে ডাটাটা রিটার্ন করে, সেটা আমার মাই মেইন স্টুডেন্টস এর মধ্যে রেখেছি। এটা হচ্ছে স্লাইস আর স্প্লাইস এর মধ্যে একটা অন্যতম তফাৎ। এই আপাতত এই কয়টা ফাংশন দেখেন, বুঝে বুঝে দেখেন। অ্যারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যারেটা ভালো মতো বুঝেন। আমি হচ্ছে কি আপনাদের অ্যারে রিলেটেড পারলে কিছু একটা কোশ্চেন করবো না, হ্যাঁ, নেক্সট ক্লাসে কোশ্চেন তৈরি করে রাখবো না। আপনারা হচ্ছে কি অ্যারের উপর একটা ছোটখাটো
অ্যান্সার নেক্সট ক্লাসে আমাকে দিবেন, প্রিপারেশন নিয়ে রাখবেন। এই যে ক্লাসে যা যা শিখাইছি এর মধ্যে থেকেই আমি একটা কোশ্চেন তৈরি করে রাখবো, আপনারা সেই কোশ্চেনের উপর আমাকে একটা অ্যান্সার মানে দিবেন, হ্যাঁ, দিলে আমি এটা মার্ক দিয়ে দিব না। তো ভিডিওটা দেখে ভালো মতো প্রস্তুতি নিয়ে রেখে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে। কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন নাই মানে সব বুঝছেন না হয় কিছুই বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, ভিডিওটা ভালো করে দেখেন, হুম, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।